হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? প্লিজ কন্টিনিউ ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করো না। কিছু মনের কথা শেয়ার করতে এসেছি তোমাদের কাছে। হয়তো আমি যতটা বলবো ততটা হয়তো তোমাদের কাছে অনেকজনের ফেক লাগতে পারে, কিন্তু আমাদের যেমনটা জানো তোমরা সবাই, যাদের কথাগুলি ফেক লাগে প্লিজ তারা স্কিপ করবে। যাদের ফেক লাগে না আমার কথাগুলো, তারা অবশ্যই কন্টিনিউ করবে ভিডিওটা। আমি দুদিন থেকে কন্টিনিউ ডেলি ব্লগ দিতে পারছি না। আমি এতটা অসুস্থ বন্ধুরা, আমার হয়তো আওয়াজেই তোমরা বুঝতে পারছো। আর এটা কোনো ঢং না, মানুষের চোখের দিকে তাকালে বোঝা যায় যে কে অসুস্থ কে অসুস্থ না। এতটা কি বলবো, আমার একটা এমন রোগ হয়েছে যেটা থেকে আমি 10 বছর থেকে ভুগছি। তার কোনো কি বলবো আর সেই রোগের ব্যাপারে। একদিন যদি কোনোদিনও ভালো জায়গায় একটা পৌঁছতে পারি, নিজের কিছু করতে পারি, দেন আমি তারপরে এই প্ল্যাটফর্মে বলবো। সবটা তো আর সবসময় বলাটা সম্ভব না। এটা একজন দেখে না ভিডিও, বলা যায় না সোশ্যাল মিডিয়ার ব্যাপার কোথা থেকে কোথায় কখন চলে যায়। ঠিক আছে, তো যারা যারা জানতে চাও বিষয়গুলি অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর এত অসুস্থতার মধ্যেও আমাদের বড়বাবু পাশে থাকে না, ফৌজিরা, তো আমাদের কপালটা কতটা খারাপ ভাবো। আর তার মধ্যে আমাদের রোজার মাস চলছে, রোজা তো আছেই, রোজা ইনশাল্লাহ রোজা থাকবো, সেটা নিয়ে সমস্যা নেই। শরীর সাথ দিচ্ছে না, এত অসুস্থ আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। যার জন্যই আজকে আমার ভিডিওটা করা। হয়তো 1-2 দিন লেট হলেও অবশ্যই আমি চেষ্টা করব কালকে ব্লগ দেওয়ার জন্য। ইফতারি করার পরেই আমি ব্লগ এডিটিংয়ে বসে পড়বো, ব্লগ দেবো, কন্টিনিউ দেবো, চেষ্টা করব। আর আমার জন্য একটু সবাই দোয়া করো যেন আমি সুস্থ হয়ে যাই খুব তাড়াতাড়ি। আমার ছেলেটাকে নিয়ে খুবই অসুবিধা হচ্ছে। তো বাড়ির কাজকর্ম, যদি তোমাদের কোশ্চেন থেকে যে বাড়ির কাজকর্ম কারা করছে, তো বাড়ির কাজকর্ম সব মাম্পি করে দিচ্ছে, মাম্পি অনেকটা হেল্প করছে। আর এই মুহূর্তটা মনে হচ্ছে কি, নিজেকে যখন শরীর খারাপ হয় না তখন মনে হয় কি দুনিয়াতে কেউ নেই। সত্যি কথা যেটা মনে হয়, সব কিছু ত্যাগ করে একাই থাকি, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আর বেশি করে না অসুস্থ হলে তখন বোঝা যায়, তখন বরের কথাটা আমাদের খুব মনে হয়। তাই আমরা না ফৌজিদের বউরা যারা থাকি না, নিজের বরকে দেখার জন্য ছটফট করে থাকি যে কখন সুবিধা অসুবিধা থাকবো, দেখতে পারবো, দেখবো তাদেরকে, ইচ্ছে করে। তো করার কিছু নেই, এটা হলো সব নসিব। তো বেশি দূর টানলে হয়তো ভিডিওটা অনেক দূর চলে যাবে, অনেক বড় হয়ে যাবে, লম্বা। তো আমি যতটুকু বলা অতটুকু বলছি, কারণ আজকে আর আটকে রাখতে পারছি না। অসুস্থতার সময় কেউ তোমার পাশে দাঁড়াবে না, কথাটা একদম ঠিক, জানো বন্ধুরা। আমি এই ফিলিংটা বোঝাইতে পারবো না তোমাদেরকে, যে এই সময়টা আমার বর বাড়িতে থাকলে হয়তো আমার কতটা হেল্প হতো। দেখতে তো ইচ্ছে প্রচুর করছে, এই মুহূর্তটা মনে হয় কি একবার যদি সাথে থাকতো। আজকের ভিডিওটা আর করছি না, লম্বা টানছি না বন্ধুরা। তোমরা জানোই এই মুহূর্তটা নিজেকে কতটা একা মনে হয়, কেউ নেই পাশে, সবাই থেকেও আমার নেই। ওর ফিলিংটা খুব খারাপ। আর হয়তো আমি ভিডিও করছি, হয়তো আওয়াজ পাচ্ছ তুমি বাচ্চা কান্নাকাটি, তো সেটা তোমরা মানিয়ে নিও একটু। আর আমাদের ফৌজির বউরা, আমি এইটা বলতে চাই, হয়তো অনেকেই বলো ফৌজির বউ দেখে এত কথা বলে, এত কিছু বলে প্লাস পয়েন্ট, সেটা না বন্ধুরা। আমরা বোঝাতে চাই তোমাদের যে একটা ফৌজির বউর ব্যথাটা কত, তোমরা হয়তো না বললে বুঝতে পারবে না। তো তোমাদের জন্য রিকোয়েস্ট রইলো, পুরো ভিডিওটা যারা যারা দেখেছো অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তটা আমার কি করা উচিত, আর আমাদের না ছুটিও দেয় না যখন অসুস্থ থাকে। আর সবাই গেলই বর 10 দিন হয়েছে, এখন তো আসতেই দিবে না। হয়তো আমার মরণ ছাড়া এখন আর এই মুহূর্তে দেখতে পারবো না। যদি ইচ্ছা করি যে একদিনের মধ্যে দেখবে আমাকে এসে, তো হয়তো কিছু আমার মরণ হলেই আসতে পারবে, তা আদারওয়াইজ আসতে পারবে না। ছুটি দেখা যাক কি হয়, আশায় রইলাম। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। আর মুনু আমাকে চোখের জল মুছে দেয়। এই কথাগুলো তোমাদের কাছে বলি, হয়তো তোমাদের কাছে নাটক লাগতে পারে, তো ভাবলাম বলি, একটু শেয়ার করি, তাহলে ভালো লাগবে। অবশ্য আমি কারোর সঙ্গে ফোনেও অতটা কথা বলি না, তো তোমাদের সঙ্গে মনে হলো বলি, তাই বললাম। মাইন্ডে কিছু নিও না। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। কন্টিনিউ ব্লগ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।